বড়দিনের আগের দিন অর্থাৎ 24শে ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের কর্মসূচি রয়েছে বিজেপির। আর এই কর্মসূচিকে ঘিরে বেশ কয়েকটা বিশ্ব রেকর্ডের হাতছানিও রয়েছে। ব্রিগেডে লক্ষ মানুষের একসঙ্গে গীতা পাঠ করারও কথা রয়েছে। আয়োজকদের দাবি, এত বিশাল সংখ্যায় এর আগে গোটা বিশ্বে কোথাও সমবেত কণ্ঠে গীতা পাঠ করেননি কেউ। লক্ষ কণ্ঠে গীতা পাঠ শীর্ষক এই কর্মসূচিকে ঘিরে আরও 3টে বিষয় রেকর্ড হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গীতা পাঠের যে আয়োজন তা সফল করতে বিজেপি সহ বাংলার সংঘ পরিবারের সব সংগঠনই উঠে পড়ে লেগেছে। কারণ বিপুল সংখ্যায় মানুষকে ব্রিগেডমুখী করতে যাকে বলে মরিয়া গেরুয়া শিবির। কারণ মূল রেকর্ড হবে জমায়েতের ওপরই। তাই 1 লক্ষ মানুষকে ওই দিন কর্মসূচি উপলক্ষে ব্রিগেডে নিয়ে আসাই এখন বড় চ্যালেঞ্জ। আয়োজকদের দাবি, মোট 4টি বিষয়ে বিশ্ব রেকর্ড তৈরি হতে পারে। প্রথমটা হচ্ছে 1 লক্ষ মানুষের উপস্থিতিতে গীতা পাঠ। দ্বিতীয়ত, ওই দিন ব্রিগেডের 70,000 মহিলা একসঙ্গে শঙ্খ বাজাবেন, সেটাও বিশ্বে অতীতে হয়নি বলেই তাদের দাবি। আর এছাড়া অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে কাজী নজরুল ইসলামের লেখা গান গাওয়ার পরিকল্পনা রয়েছে। দাবি করা হয়েছে 60,000 জন একসঙ্গে গাইবেন হে পার্থসারথী বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, এই গানটা। এটিও বিশ্ব রেকর্ড তৈরি করবে বলেই দাবি করা হয়েছে। আর এছাড়াও একসঙ্গে প্রায় 1,500 সাধু সন্ত ওই দিন ব্রিগেড ময়দানে শান্তি স্তোত্র পাঠ করবেন, এটাও নাকি বিশ্ব রেকর্ড হবে। আর এই কর্মসূচির আয়োজক সংগঠনের তরফে জানানো হয়েছে এ নিয়ে ইতিমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস সহ অন্য বেশ কয়েকটি সংস্থার কাছে আবেদন করা হয়েছে। তারা ওই দিন ব্রিগেডে তাদের প্রতিনিধি পাঠাবে। এরপর তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই মিলবে চূড়ান্ত স্বীকৃতি। তবে এই কর্মসূচিকে ঘিরে যে একসঙ্গে এতগুলো রেকর্ড হতে পারে তা আয়োজক সংগঠনের সদস্যরাও নাকি জানতেন না। পরে বিষয়টি তারা জানতে পেরেছেন। আর এই অনুষ্ঠানকে ঘিরে বিশ্ব রেকর্ড সংস্থাগুলির কাছে আবেদন জানানোর প্রক্রিয়া প্রায় 6 মাস আগেই শুরু হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে আয়োজকদের তরফে। প্রসঙ্গত আপনাদের বলি, প্রধানমন্ত্রী মোদী ছাড়াও ওই অনুষ্ঠানে হাজির থাকবেন দ্বারকা মঠের বর্তমান শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী। তাদের উপস্থিতিতে গীতার প্রথম, দ্বিতীয়, দ্বাদশ, পঞ্চদশ এবং অষ্টাদশ অধ্যায়ের সমবেত পাঠ হবে ব্রিগেডে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে অনুশীলন। জানা গিয়েছে পুরুষের পরনে থাকবে সাদা ধুতি ও পাঞ্জাবি। সামনের সারিতে বসা মহিলারা পরবেন লাল পাড় সাদা বা ঘিয়ে শাড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে ধুতি ও পাঞ্জাবি পরেই ব্রিগেডে আসতে পারেন বলে সূত্রের খবর রয়েছে। বড়দিনের আগের দিন অর্থাৎ 24শে ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের কর্মসূচি রয়েছে বিজেপির। আর এই কর্মসূচিকে ঘিরে বেশ কয়েকটা বিশ্ব রেকর্ডের হাতছানিও রয়েছে। ব্রিগেডে লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করবেন, সেই কথাই রয়েছে। আয়োজকদের দাবি, এত বিশাল সংখ্যায় এর আগে গোটা বিশ্বে কোথাও সমবেত কণ্ঠে গীতা পাঠ করেননি। লক্ষ কণ্ঠে গীতা পাঠ শীর্ষক এই কর্মসূচিকে ঘিরে আরও 3টে বিষয়ে রেকর্ড হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গীতা পাঠের যে আয়োজন তা সফল করতে বিজেপি সহ বাংলার সংঘ পরিবারের সব সংগঠনই উঠে পড়ে লেগেছে। কারণ বিপুল সংখ্যায় মানুষকে ব্রিগেডমুখী করতে যাকে বলে মরিয়া গেরুয়া শিবির। কারণ মূল রেকর্ড হবে জমায়েতের ওপরই। তাই 1 লক্ষ মানুষকে ওই দিন কর্মসূচি উপলক্ষে ব্রিগেডে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জও বটে। আয়োজকদের দাবি, মোট 4টে বিষয়ে বিশ্ব রেকর্ড তৈরি হতে পারে। প্রথমটি 1 লক্ষ মানুষের উপস্থিতিতে গীতা পাঠ। দ্বিতীয়, ওই দিন ব্রিগেডে 70,000 মহিলা একসঙ্গে শঙ্খ বাজাবেন, সেটাও বিশ্বে অতীতে হয়নি বলেই তাদের দাবি। এছাড়া
অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে কাজী নজরুল ইসলামের গান গাওয়ার পরিকল্পনা রয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।